নবুয়তি সিল দেখিল আকাশের মায়, আমার দয়াল নবীর গায়ে, আমার দয়াল নবীর গায়ে ঝিলিক মারে 4 হরফে। দেখে পাগল হয়েছিল কত আওলাদে, নূরতা চেল্লা তাচিলিতে বিজুলি চমকায় আমার দয়াল নবীর গায়ে। এই দয়াল নবীর নবুয়ত আবু জাহেল তিনি দেখছে না? দেখছে, কিন্তু কি বিশ্বাস করছে? বিশ্বাস করে না। আবু লাহাব দেখছে, উতবা দেখছে, সাইবা দেখছে, এমনি ভাবে অনেকেই দেখছে, কিন্তু তারা কেউ বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করে। আবু জাহেল তিনি কয়, তুই যে আল্লাহর নবুয়তের নবী মুহাম্মদ, আমি তোকে বিশ্বাস করতে পারি। তুই যদি আকাশের চন্দ্রকে তুই খন্ড করে দেখাইতে পারিস, তাহলে আমি বিশ্বাস করব তুই আল্লাহর একজন নবুয়তের নবী। চাচা সত্যি বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করব। আকাশের চন্দ্রকে হাতের ইশারা করলেন, আকাশের চন্দ্র জমিনের মধ্যে 2 খন্ড হয়ে পড়ে গেলেন। আবু জাহেল কয়, মুহাম্মদ তুই এত জাদু, মস্ত বড় জাদু, কিন্তু তুই জাদু দেখাই আকাশের চন্দ্র তুই জমিনের মধ্যে ফালাই দিবি, এটা নিশ্চয়ই তোর জাদু। জাদু বলে চালিয়ে দিল। আমার দয়াল নবীকে মারবে বলে আবু জাহেল তিনি একটা কুয়া খুলে রাখলেন, যেন ওই কুয়ার দিয়ে হেঁটে গেলে রাতের আধারে যেন আমার দয়াল নবী কূপের মধ্যে পড়ে মারা যায়। দেখতেছেন আবু জাহেল পিছনে, আমার দয়াল নবী সামনে দিয়ে রাতের অন্ধকারে যাচ্ছে। কুয়ার উপর দিয়ে এমনি ভাবে সমান রাস্তা দিয়ে মানুষ যেভাবে হেঁটে বাড়ি যায়, ঠিক আমার দয়াল নবী কুয়ার উপর দিয়ে হেঁটে চলে গেলেন। আবু জাহেল কয়টা কেমনে সম্ভব? আমি কুয়া খুলে রাখলাম আর কুয়ার উপর দিয়ে হাইটে গেল, কুয়ার মধ্যে পড়লো না, দেখি তো আমি একটু হেঁটে আমি পড়ি কিনা। আবু জাহেল কি করলো? তিনিও কুয়ার উপর দিয়ে হেঁটে যাইতে লাগলো। যখন কুয়ার উপর দিয়ে হেঁটে যাইতে লাগলো, আস্তে করে নিজের কুয়ার মধ্যে নিজেই পড়ছে। এজন্য মুরব্বীরা বলে, পরের জন্য কুয়া খুলে সে কুয়ায় নিজেরই পড়তে। আবু জাহেল নিজেই পড়ে গেছে। রাত্র চলে গেছে, সকালবেলা মানুষজন রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আবু জাহেলকে দেখে বলতেছে, কি ব্যাপার আবু জাহেল, আপনি কুয়ার মধ্যে পড়ে আছেন, কারণ কি? কয়, কুয়ার মধ্যে তো আমি পড়ে যাই নাই রে, আরে কুয়ার গভীরতা কতটুকু একটু মাপতে আসছি। মাপছেন না? মাপছি তো। এবার উঠেন। উঠতে তো পারি না। উঠতে পারেন না, এটা কেমন হলো? একটা কাজ করো, তোমরা একটা রশি নিয়ে আসো। কয় হাত? 10-12 হাত একটা রশি আনলেই হবে। 10 হাতে একটা রশি এনেছে, কূপের মধ্যে ধরেছে। আবু জাহেল হাত দিয়ে ধরতে যায়, রশি ধরতে পারে না, বাকি থাকে আধা। হাতের জন্য ধরতে পারলো। বলে, কি একটা ছোটখাটো রশি নিয়ে আসছিস? আমি তো ধরতে পারি না, বড় একটা রশি নিয়ে আয়। বড় 20 হাত একটা রশি এনেছে, কূপের মধ্যে ধরেছে, ধরতে যায়, বাকি থাকে আধা, ধরতে পারে না। 40 হাত একটা রশি ফেলা হয়েছে, রশিটা ধরতে যায়, বাকি থাকে আধা, রশি আর ধরতে পারে না। এইদিকে আমার দয়াল নবী যাচ্ছে। কি ব্যাপার, এখানে এত রশির আয়োজন? মোহাম্মদ রে, কূপের তো কুয়া তো আর বেশি ঘটতো না, কিন্তু আমি রশি ধরতে যাই, 10 হাত ফেললেও আধা বাকি থাকে, 20 হাত রশি ফেললেও আধা বাকি থাকে, 40 হাত রশি ফেললেও আধা বাকি থাকে, আমি যে রশি ধরতে পারি না, কারণ কি? চাচা, 10 হাত রশিও লাগবে না, 20 হাত 30 হাত 40 হাত রশিও লাগবে না চাচা। এই কূপে থেকে উঠার একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি আপনি পাঠ করেন, সঙ্গে সঙ্গে আপনি উঠে যাবেন। বলে, কি দোয়া? তুই যেটা পড়তে বলস, যে দোয়া পড়তে বলস না কেন, আমি সব পড়বো, তুই আগে আমারে উঠা। আমার দয়াল নবীর 20 হাত রশি লাগে না, 40 হাত রশি লাগে না ধরায়, রহমতের হাতখানা নবী আমার বাড়াইয়া দেন। হাতটা যখন আবু জাহেল পাইল, অমনি করে থাপা দিয়া ধরল, হাত ধরে আবু জাহেল বাজার জমিনে উঠে গেল। যখন জমিনে উঠে গেল, এখন আমার দয়াল নবী বলে, চাচা আপনি বলছিলেন, আপনি যদি আপনাকে যদি কূপে থেকে উঠাই,
আপনি তাহলে আমি যা পড়তে বলি আপনি তাই করবেন। চাচা আমার তো ২০-৪৭ হাত রশি লাগলো না, আমি শুধু হাত বাড়াইলাম, আপনি উঠে গেলেন। চাচা এবার পড়েন। বলে কি পড়বো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জাহেল কয় মুহাম্মদ, এটা তো কূপের মধ্যে পড়ার দোয়া ছিল, এখন বিপদের মধ্যে দোয়া ছিল, এখন তো কূপে থেকে উঠে গেছে, এখন আর পড়ার কোনো দরকার নাই। দেখেন দয়াল নবী নবুয়তের মাঝে যা দেখছে, নবুয়ত দেখছে, তারপর আবু জাহেল বিশ্বাস করে। আবু জাহেল কি মারা গেছে? আমাদের সমাজে এখন আবু জাহেল যারা নবী মুখে মুখে বিশ্বাস করে কিন্তু অন্তরে মানে না, নবীর কথা বলবে, সবকিছু বলবে, কিন্তু যে নবী অতি বেশি বেশি বলছে তোমরা যারা আমাকে মহব্বত করো তারা বেশি বেশি আগে আমার পাঞ্জাবের মহব্বত করো, আহলে বায়াতকে মহব্বত করো, তাহলে আমি নবীর প্রতি মহব্বত হবে। আমরা নবী মানি কিন্তু আহলে বায়াত মানি না। ইমানদার সে যার নবীর প্রেম যার হৃদয়ে আছে, যার হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই, সে কখনো ইমানদার হইতে পারে না। আমার নবী বলেছেন যারা আমার পাঞ্জাতনদেরকে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো। বাজার আমরা সেই আহলে বায়াতকে ভালোবাসতে পারলাম না। একদিন কথায় কথা চলে আসে, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে 5 টুকরো কাপড় নিয়ে এসেছে। 5 টুকরো কাপড় এনে 1 টুকরো কাপড় দিলেন। লক্ষ্য করে শুনবেন বাবা, পালা গান তো একটা বড় জ্ঞানের গান, শুধু গান শুনলে হবে না, দু একটি কথাও ভালো কথা শুনতে হবে। জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম 5 টুকরো কাপড়, কাপড়ের কাপড় নিয়ে আসছে, আমার দয়াল নবীর হাতে দিয়েছে। ওই 1 টুকরো কাপড় দিলেন কাকে? আমার মা ফাতেমাকে। বলে মা ফাতেমা এই 1 টুকরো কাপড় তো নিলেন। আর 1 টুকরো কাপড় দিলেন হাসান আলাইহিস সালামকে। হাসান আলাইহিস সালাম দিলেন। হাসান আলাইহিস সালাম দিলেন। আরেক টুকরো কাপড় দিলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে। আরেক টুকরো কাপড় আমার দয়াল নবী তার নিজের জন্য রাখলেন, কিন্তু হুসাইনকে কাপড় দিল না। আবার মা ফাতেমা বলল, বাবা আপনি সবাইকেই কাপড় দিলেন, কিন্তু আমার হুসাইনকে তো কাপড় দিলেন না। ফাতেমা রে, কাপড়ের কাপড় তো সে পায় যার মৃত্যুর পরে তার জানাজা হয়, মৃত্যুর পরে যার গোসল দেওয়া হয়, যার জানাজা দেওয়া হয়, কাপড়ের কাপড় তো সে পায়, সে ব্যতীত তো পায় না। আমার হুসাইন তার এমন ভাবে মৃত্যু হবে, তার দেহ থেকে তার কল্লাটা আলাদা হয়ে যাবে, তাকে কাফের বেদিনরা এমন ভাবে মারবে, মারতে মারতে তার দেহ থেকে কল্লাটা ছিঁড়ে করে ফেলবে। কয় বাবা তাহলে কি আমার হুসাইনের কাপড়ের কাপড় পাবে না? তাই না, আমার হুসাইনকে মারবে কারা? কারা তার কল্লাটা আলাদা করবে? আপনি নবী থাকতে আপনার নাতি হুসাইন তার গায়ে আঘাত করবে, আপনি সেদিন নবী হয়ে আপনি হুসাইনকে বাঁচাবেন না? মা ফাতেমা রে, আমি তো হুসাইনের আগেই ধরাধাম ছেড়ে চলে যাব। কয় বাবা আপনি যদি না থাকেন ওই কারবালার ময়দানে, তাহলে হযরত আলী হুসাইনের তো বাবা, সে তো থাকবে, সে তার সন্তানকে বাঁচাবে। কয় মারে, হযরত আলীও সেদিন থাকবে না, হযরত আলীও সেদিন চলে যাবে। কই বাবা তাহলে ভাইয়ের বিপদে তো ভাই আগায় যায়, তাহলে হুসাইনের যে বড় ভাই হাসান, সেদিন হাসান আগায় যাবে, ভাইকে আঘাত করতে দেবে না। কই মানে ফাতেমা সেদিন হাসানও থাকবে না। কই বাবা সেদিন আপনি থাকবেন না, সেদিন তার বাবা হযরত আলী থাকবে না, সেদিন হাসান থাকবে না, সেদিন যদি কেউ না থাকে আমি মা, আমি নিজে গিয়ে আমার সন্তানের সামনে দাঁড়াবো, আমি আমার সন্তানের সামনে দাঁড়িয়ে বলবো তোমরা কেউ আঘাত আমার হুসাইনকে করবো আগে আমার বুকে তোমরা আঘাত করো।
থাকেন, সেদিন যদি হুসাইনের বাবা আলী না থাকে, সেদিন যদি বড় ভাই হাসানও না থাকে, সেদিন আমি ওই কারবালার ময়দানে গিয়ে আমি বলবো, আমার সন্তানকে আঘাত করবার আগে তোমরা আমাকে আঘাত করো, আমি আমার সন্তানকে কিছু হইতে দেব না। আমার দয়াল নবী কেঁদে কেঁদে বলে, মা ফাতেমা রে, সেদিন তুমিও থাকবা না, আমার 6 মাস পরে তুমিও চলে আসবা। বলে বাবা, তাহলে কে বাঁচাবে সেদিন আমার হুসাইনকে? আমার হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়ে যাবে, আমার হুসাইনের জন্য কি কান্না করার মতো কেউ থাকবে না? কে কাঁদবে আমার হুসাইনের জন্য? যদি কেউ না থাকে, আমার দয়াল নবী বলে, ফাতেমা রে, আমি দোয়া করি তুমি আমিন বলো। দুনিয়ার বুকে এমন একটা কম সৃষ্টি হবে, ওই কমটা কিয়ামত পর্যন্ত তারা হুসাইনের প্রেমে কাঁদবে, হাই হাসান হাই হুসাইন বলে কিয়ামত পর্যন্ত তারা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। সেই নিদর্শনটা দেখা যায় 10ই মুহররম যখন আসে। হুসাইনের প্রেমিক যারা হলে বায়াতের প্রেমিক, তারা হাতের মধ্যে শিকল নিয়ে হাই হাসান হাই হুসাইন বলে দেহটাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে ফেলে। বাবা, হুসাইনি প্রেম যার অন্তরে নাই, তার হৃদয়ে কখনো নবীর প্রেম নাই। পাঞ্জাতনের প্রেম যার হৃদয়ে নাই, তার হৃদয়ে নবীর প্রেম নাই। তাই নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। তখন হুসাইন কেঁদে কেঁদে বলেছিল, না, যারা আমার জন্য দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত কাঁদবে, আপনি তাদের জন্য কি পুরস্কার দিবেন? আমার দয়াল নবী বলল, আমি সেদিন হাসরের মাঠে দুনিয়ার বুকে যারা হুসাইন বলে কাঁদবে, যারা হাসান বলে কাঁদবে, আমি হাসরের মাঠে আমি আল্লাহ নবী তাদেরকে আরশের ছায়া তলে রাখবো। বাবার কাছে ছোট ছোট পায়ে হেঁটে হযরত আলীর কাছে গিয়ে বলে, বাবা আপনি কি দিবেন তাদেরকে? বলে, হাসরের মাঠে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। ভাই হাসানের কাছে গেলেন, ভাই হাসান, যারা দুনিয়ার বুকে আমি হুসাইন প্রেমে কাঁদবে, তুমি কাল হাসরে তাদেরকে কি পুরস্কার দিবে? বলে, আমি যুবকদের জান্নাতের সর্দার, তাদেরকে জান্নাতের মধ্যে না নিয়ে আমি হাসানও জান্নাতে প্রবেশ করবো না। মা ফাতেমাও তাই বললেন। তাই বাজার, আমি মনে করি এখানে যারা আছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমার নবীর প্রেম আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে। যদি না থাকতো এই বাউলের মধ্যে তারা আসতে পারতো না। তাই আমার সেখান থেকে সেই নবুয়তের বিষয় থেকে আমার কাছে জানতে চাইলেন যে নবীর নবুয়ত একজনকে আমার দয়াল নবী দেখিয়েছিলেন। কাকে দেখিয়েছিলেন? যার নাম ছিল সালমান ফারসি। একবার দেখাই নাই, 2 বার দেখাই নাই, 4 বার সালমান ফারসিকে আমার দয়াল নবী তার নবুয়ত দেখিয়েছিলেন। কে ছিল? যার নাম ছিল সালমান ফারসি। তাকে দেখাইলেন। আমার গানের মধ্যে বললেন, নবুয়তের সিল দেখলো আকাশের মায় আমার দয়াল নবীর গায়ে। আকাশের মা নবুয়তের সিল দেখলো, দেখে আকাশকে জানাইলো, আকাশ আমি নবীর পৃষ্ঠের মধ্যে নবুয়তের সিল দেখেছি। দয়াল নবী বলেছে, নবুয়ত যদি কেউ দেখে, সে নাকি বিনা হিসেবে তার 14 পুরুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আকাশ বলে, মা আপনি কিভাবে দেখলেন? বলে, আমি দয়াল নবীর বাড়ির দাসী, আমি তার খিদমত করতে গিয়ে আমি তার নবুয়ত দেখেছি। বলে, মা আপনি তো তার দাসী হয়ে নবুয়ত দেখছেন, আমি কেমন করে নবুয়ত দেখতে পারি? আকাশ ছলনা করতে থাকে, কিভাবে নবীর নবুয়ত দেখা যায়? ছলনার এক পর্যায়ে গিয়ে আমার দয়াল নবী যখন অন্তিম সজ্জায়, আকাশ আমার দয়াল নবী বলল, হযরত বেলাল তুমি সবাইকে জানাও আমি কারো কাছে কোনো ঋণ আছে কিনা। আমার কাছে কেউ যদি কোনো ঋণ পায়, আমি তার ঋণকে পরিশোধ করে চলে যেতে চাই, তার আগে আমি যেতে চাই না। হযরত বেলাল ধপ বাজালেন, সবার কাছে জানতে চাইলো, কেউ কি দয়াল নবীর কাছে কোনো ঋণ পাও? যদি পাও তাহলে আমাকে জানাও।
সমস্ত মানুষ সেদিন নিষেধ করেছিল, কিন্তু আক্কাস বললেন আমার একটা ঋণ আছে হুজুরের কাছে। বলে কি ঋণ? বলে একদিন একটা যুদ্ধে যাওয়ার সময় দয়াল নবী ঘোড়ার পৃষ্ঠে বাড়ি দিতে গিয়া দুইটা বাড়ি আমার পৃষ্ঠে দেন। ওই দুইটা বাড়ি আমি দয়াল নবীর গায়ে ফেরত দিতে চাই। আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো দোষ ছিল না, কিন্তু দয়াল নবী আমাকে দুইটা বাড়ি দিয়েছিল, আমি ওই বাড়িটা দয়াল নবীকে ফেরত দিতে চাই। ওই বাড়ি যতদিন না দিব ততদিন এই ঋণ পরিশোধ হবে না। এই কথা শুনতে পেয়ে আবু বকর সিদ্দিক কান্দে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আমার হযরত আলী কান্দে, সাহাবা সবাই কান্দে। কান্দে আমার মা ফাতেমা, তারা সবাই একে একে গিয়ে বলে আক্কাস রে, আমার বাবা এখন অন্তিম সজ্জায়, দয়াল নবী এখন অন্তিম সজ্জায়, দয়াল নবীকে যে দুইটা বাড়ি তুমি দিতে চাও সেই দুইটা বাড়ির পরিবর্তে 1000 বাড়ি তুমি আমার বাড়ি দাও। কিন্তু আক্কাস বলে তা হবে না, যে নবী বাড়ি দিয়েছে আঘাত করেছে তার গায়ে আঘাত করতে চাই। বলে ঠিক আছে। চলে গেল আমার দয়াল নবী আক্কাসের বাড়ি। যায় বলে আক্কাস, তুমি না আমাকে দুইটা বাড়ি দিতে চাও, ওই আমি নাকি দুইটা বাড়ি ঋণী আছি, দাও তুমি আমার গায়ে বাড়ি দাও। আক্কাস বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে দুইটা লাঠির আঘাত করেন তখন দুনিয়ার কোনো মানুষ ছিল না, আমি একা ছিলাম ঘোড়ার পৃষ্ঠে, আর এখন আপনাকে যদি আমি লাঠির বাড়ি দেই, এখন এখানে কত আপনারা সাহাবাগণ, তারা তো সবাই দেখবে, আমি এখন আপনাকে আঘাত করব না। বলে কখন করবে? বলে আপনি একটা ঘরের মধ্যে যাবেন যেখানে কেউ থাকবে না, আমি সেখানে আপনাকে লাঠির আঘাত করব। আমার দয়াল নবী ঘরের মধ্যে ঢুকলেন, আক্কাসকে ডাকলেন, আক্কাস আসো, তুমি আমাকে লাঠির আঘাত করো। আক্কাসও গেলেন। আক্কাস যখন গেলেন, আমার দয়াল নবী বলেন, আক্কাস এবার তুমি আমাকে লাঠির আঘাত করো। আমার দয়াল নবীকে আক্কাস বলে, দয়াল নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে লাঠির আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না, আপনার গায়ে তো জুব্বা মুবারক আছে, আমি কেমন করে আপনাকে আঘাত করি? আমার দয়াল নবী তার পৃষ্ঠ মুবারক থেকে তার জুব্বা মুবারক উঠাইয়া তিনি নিচু হইলেন। বলে আক্কাস তুমি আমাকে লাঠির আঘাত করো। আক্কাস হাতে থেকে লাঠিটা ফালাই দিয়া ওই পৃষ্ঠ মুবারকের মোহরে নবুয়তের গায়ে চুম্বন করলেন। যখন মোহরে নবুয়তকে চুম্বন করলেন, আমার দয়াল নবী উঠে দাঁড়িয়ে বলল, আক্কাস তুমি কি করলা? তুমি আমাকে বাড়ি না দিয়া যে আমার মোহরে নবুয়তকে চুম্বন করলা। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আমি আমার মায়ের মুখে শুনেছি আপনার পৃষ্ঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, কিন্তু আমার দেখার বড় ইচ্ছা ছিল, আমি কিভাবে কি কৌশলে দেখবো, আমি তো সেটা বুঝে উঠতে পারছিলাম না, এর জন্য আমি এই কৌশলটা করে আপনার মোহরে নবুয়তকে দেখে আমার জীবন আমি বলে, ও আক্কাস, তুমি যেহেতু আমি নবীকে ভালোবেসে আমার নবীর মহব্বত তোমার অন্তরে লিখে তুমি যদিও ছলনা করে দেখেছো, কিন্তু আমাকে ভালোবেসে তো ছলনা করেছো। তুমি যেহেতু আমার নবুয়তকে মহব্বত করে চুম্বন করলে, যাও আমি তোমাকে দোয়া করে দিলাম, তোমার 14 পুরুষ হয়ে যাবে জান্নাত। সেই মোহরে নবুয়ত আক্কাসও দেখে ছিল, নাস্তুরা পাদ্রী, বহিরা পাদ্রী তারাও দেখেছিল, কিন্তু কেউ বিশ্বাস করেছে, যারা বিশ্বাস করছে তারা জান্নাতি, আর যারা বিশ্বাস করে নাই তারা
রাখুন। আপনি বলবেন এই যে বেলায়েত এমন একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তার মধ্যে এক টুকরো কাগজ পড়ে আছে। তো ওই কাগজ টুকরা হাতে পাইয়া তিনি কি করলেন, আস্তে করে মুখের মধ্যে নিয়ে তিনি খেয়ে ফেললেন। আর যখন খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বেলায়েতে হাসিল করলেন। আপনি বলবেন একটা সাধারণ ব্যক্তি, বেলায়েত কোনো সাধারণ বিষয় না, এটা অনেক কর্ম করে অনেক সাধনা করে প্রাপ্ত হইতে হয়। কিন্তু তিনি রাস্তার মধ্যে একটা কাগজ পাইলেন, কাগজ পাইয়া তিনি খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বেলায়েতে হাসিল করলেন। তার নাম ছিল কি? তিনি যে বেলায়েতটা হাসিল করলেন ওই বেলায়েতের নাম। এই বিষয়টা থেকে আপনি যেহেতু আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি আপনারে কষ্ট করাইতে চাই না, আপনি একটা প্রশ্নের জবাব দেবেন। আমার গানটির মধ্য দিয়ে একজন ভাই আমাকে 500 টাকা ছিটিয়েছেন, নামটা যেন কি আমি আবির ভাই, তার প্রতি সালাম রাখছি। হয়ে গেল পালার একটি গান, গানের মধ্যে প্রশ্ন রাখলাম। এখন তো মনে হয় রাত্র 1:30টার মতো বেজে গেছে নাকি? একটা বিচ্ছেদ গান, একটা পালা, একটা বিচ্ছেদ গান এখন থেকে হয়ে যাক, কারণ 4টার পরে তো আর গান গাওয়া সম্ভব না, 4টা বাজে আজান পড়ে যায়। তাই আমি একটি বিচ্ছেদ গান রাখছি পাগল বাচ্চা সাহেবের। বিচ্ছেদের সম্রাট বলা হতো যাকে, তার মানে পাগল বাচ্চা। তো সেই পাগল বাচ্চা সাহেবের একটি বিচ্ছেদ গান আমি রাখছি, তারপর দেখি আমার ভাই তুমি কি বলে।
পাগল বাচ্চু সাহেবের এই বিচ্ছেদ গান আমার মুখে শুনে একজন ভাই ডান পাশ থেকে 100 টাকা আমাকে দিয়েছেন। আনোয়ার ভাই তিনি আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। শাহিন ভাই তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন। অলিপুরের শিরোমণি সুরেশ্বরী পাক দরবার শরীফ চূন্য নদী বাবাজানের ভক্ত আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। চূন্য নদী বাবাজানের ভক্ত আমার হ্যাঁচে যারা আছে তাদেরকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। কত হলো? 1500 টাকা।